মায় মুরব্বিয়ান, যুবক ভাইরা এবং আমার মা বোনেরা সবাই এই শীতের রাত্রে কষ্ট করছেন। আপনাদের সবাইকে আমি আমার দলের পক্ষ থেকে, জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে এবং ম্যাডাম বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে এই অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হয়ে নিজেকে ধন্য মনে করছি, কারণ এখানে যে বিষয়গুলো হচ্ছে খেলাধুলার পুরস্কার বিতরণী এবং বই শিক্ষা উপকরণ এখানে যারা খেলাধুলায় পাস করছে এবং যারা পাবে তারা আনন্দের সহিত যেটা গ্রহণ করবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এই বিষয়গুলো সবসময় উৎসাহিত করেন। উনি বলেন যে আপনারা সবসময় মানুষের পাশে থাকেন, মানুষের সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে বিভিন্ন ধরনের খেলাধুলা, এই বিষয়গুলোর উপরে ওনার অনেক উনি সবসময় আমাদেরকে বলেন, আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে এলাকায় যাতে খেলাধুলা ভালো হয় এই বিষয়গুলো। তো এই জন্য আমি এইসব অনুষ্ঠানে এখন বেশি করে আসতেছি। সম্মানিত নেতৃবৃন্দ, 2011 সালে আমি এই জায়গায় একটা পথসভায় বক্তব্য দিয়েছিলাম। আমি যাওয়ার পরে পুলিশ আসিয়া অনেক লোকজনকে মাইরপিট করছে। এটার জন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করি। এই যে ফেসিবাদ, এই ফেসিবাদ এখন আর নাই। এখন আমরা সবাই স্বাধীন। আমার একটু আগে সভাপতি সাহেব বলে গেছেন যে আমরা এখন মাইক দিয়ে কথা বলতে পারি। এক সময় আমরা গড়ে উঠতে লোকেরাও কথা বলতে পারছি। বিশেষ করে এই মুসলিম ভাগের মানুষ বাইরের লোক থাকার কারণে ওনারা প্রতিবাদ মুখর না, ওরা নিরীহ মানুষ, বলতে গেলে নিরীহভাবে থাকে, যার জন্য এই এলাকায় কোনো উন্নয়ন হয়নি। আর সবচেয়ে বড় কথা, এরা বিএনপি করে, এই বিএনপি করার কারণে এই এলাকায় উন্নতি হয়নি। আমার পূর্ববর্তী বক্তারা বলছেন যে ইনশাল্লাহ যদি আমার দল ক্ষমতায় আসে তাইলে প্রথম উন্নয়ন এই মুসলিমবাগেই হবে, মুসলিমবাগেই হবে এই উন্নয়ন। কারণ এরা 17 বছরে কোনো উন্নয়ন পায় নাই। আওয়ামী লীগের দূষররা, তারা বিএনপিতে ভোট দিয়ে দেখে আওয়ামী লীগের দূষররা এই কর্মকাণ্ড করছে। নাইলে এই মুসলিমবাগ এখনো জায়গার মূল্য 10-15 লাখ টাকা কাটা, তো সেই জায়গায় উন্নতি হয় নাই। আর কিছু চক্র আছে যে এদেরকে অনুন্নত করে রাখবো, এরা তো বিএনপি করে, ভোট দিয়ে বিএনপি, লাভ কি আমরা, এই জন্য এই কাম করছে। তো আমরা আমাদের উন্নয়নের কর্মকাণ্ডটা এই মুসলিমবাগ থেকেই শুরু করবো ইনশাল্লাহ, আমার দল ক্ষমতায় গেলে। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে শীতের রাত, আপনারা অনেক সময় ধরে ধৈর্য ধরে বসে আছেন। বিশেষ উদ্দেশ্য হইল বক্তব্য শোনা না, আপনারা গান বাজনা শুনবেন, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং পুরস্কার বিতরণ হবে, এটা হলো মূল বিষয়। তা আমরা তার ফাঁক দিয়ে দুই এক কথা আপনাদেরকে বলে আপনাদের সময় নষ্ট করছি। আমি আপনাদেরকে বলবো যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে উনাকে জেল জরিমানা করাইছে, এটা আপনারা দেখছেন। আমরা এর জন্য ওনারা আল্লাহর কাছে দোয়া করি। এখন বর্তমানে উনি চিকিৎসার জন্য লন্ডনে আছেন। আপনারা আমরা সবাই দোয়া করবো উনি যাতে সুস্থ হয়ে ফিরে আসেন আমাদের মধ্যে এবং আবার যাতে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেন। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, ইদানিং আপনারা খেয়াল করছেন জিয়াউর রহমান সাহেব যেভাবে গ্রামে গঞ্জে উন্নয়ন করেছিল, খাল খনন কর্মসূচি, কৃষকের উন্নতি এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সেই জিয়াউর রহমান সাহেবের অনুকরণ হয়ে আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের বক্তব্য দিচ্ছেন। উনি কোনো চাঁদাবাজি, উনি কোনো দখলবাজি এইসব পছন্দ করেন না। এবং আমাদের দলে যারা এইসব কর্মকাণ্ড করে তারেক সাহেব তাদেরকে দল থেকে বাদ দিয়ে দেন, অথবা দল থেকে বহিষ্কার করেন, অথবা তাকে মানে কোনো কাজ না দিয়ে এভাবে স্টপ করে রাখেন। তো সেই হিসাবে আমরা যদি তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করতে পারি, তাইলে আমাদের এখানে জিয়াউর রহমান সাহেব যেভাবে উন্নয়ন করেছিল সেইভাবে এখানে উন্নয়ন হবে। সম্মানিত নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্যকে ফাঁকে বলতে চাই, আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের মিন্টু ভাইয়ের পিতা আজকে মারা গেছেন। আমরা এটার জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবো এবং ওনার মাগফিরাত কামনা করবো। তো সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আগামী দিনে যেভাবে জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্র করছিলেন, ঠিক সেইভাবে আমাদের নেতা তারেক রহমান সাহেব পূর্ণাঙ্গ গণতন্ত্র ফিরিয়ে দিবেন। আমাদের বিএনপি এই পূর্ণাঙ্গ গণতন্ত্র আমরা ফিরিয়ে দেওয়ার জন্যই আন্দোলন করে যাচ্ছি দীর্ঘদিন। তো আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব যতদিন পর্যন্ত মানুষ স্বাধীন না হয়েছে,
যতদিন পর্যন্ত গ্রামের মানুষের উন্নতি না হয়েছে এবং যতদিন পর্যন্ত যে পিছিয়ে পড়া মানুষগুলা যারা শহরের কাছে কিন্তু শহরের থেকে দূরে ট্যাক্স দিচ্ছে কিন্তু পৌরসভা হইতে পারতেছে না, এই ধরনের ধোঁকাবাজি এখানে আছে। তো আমরা এইসব ধোঁকাবাজিকে ভেঙে আপনাদেরকে পৌরসভার আয়ত্তাধীন নিয়ে আসবো এবং আপনাদের উন্নয়ন পৌরসভায় যেরকম উন্নয়ন হয় সেইভাবে উন্নয়ন হবে। আমি আর আপনাদের বক্তব্য বাড়াবো না, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরাও আপনাদের জন্য দোয়া করব। এবং আমার নেতা জনাব, আপনারা জানেন যে জিয়াউর রহমান সাহেবের কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকো, উনার 10ম মৃত্যুবার্ষিকী আছে, এই হিসাবে আমরা ওনার জন্য ওনার মাগফিরাত কামনা করব। এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব যাতে মামলা হামলার যে বিষয়গুলো আছে সেইগুলি থেকে পরিত্রাণ পেয়ে উনি আমাদের মাঝে ফিরে আসেন এবং আমাদের জন্য কাজ করেন, আমাদের দলের জন্য কাজ করেন। উনি যেভাবে এই 17 বছর বিদেশে থেকে উনি আমাদের সংগঠনকে গুছিয়ে রাখছেন, যেখানে আপনারা আল্লাহর রহমত এই সংগঠন 17 বছর এই ফেসিবাদের দূষররা নিপীড়ন দিয়েও এই দলকে তারা দমায়া রাখতে পারে নাই, নিঃশেষ করতে পারে নাই। একমাত্র তারেক সাহেবের অবদান, উনি লন্ডনে বসে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত স্কাইপের মাধ্যমে উনি এই কার্যক্রম করছেন। তো আমরা উনার সাথে থাকবো, উনার আদেশ নির্দেশ মানিয়ে চলবো। উনি যতগুলো কথা বলতেছে ইদানিং আপনারা হিসাব করে দেখেন, প্রত্যেকটা আমাদের উপকারের কথা উনি বলছে, উনার ব্যক্তিগত কিছু বলেন না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে আছেন। উনার বলা ছিল যে 2-1 দিনের ভিতরে হয়তো হসপিটাল থেকে ছেড়ে ওনাকে বাসায় নিয়ে যাবে। আমরা সবাই আন্তরিকভাবে ওনার জন্য দোয়া করব, এই আশা আপনাদের কাছে রাখলাম। এবং আপনারা নির্যাতিত হয়েছেন, আমাদের মতো আমরাও নির্যাতিত হয়েছি। ইনশাল্লাহ আমাদের এই সফলতাটা আসবে এবং এর মাধ্যমে আমরা আমাদের নির্যাতনের প্রতিশোধ বা নির্যাতনের যে কষ্ট সেটা আমরা নিবারণ করতে পারবো উন্নয়নের মাধ্যমে, তারেক সাহেবের উন্নয়নের মাধ্যমে আমরা সেই কাজটা করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।